ইসলাম থেকে কোথায় চলে গেছি? আর কয় কিলে পীর সাহেবরা খালি খায়, বলেন নাউজুবিল্লাহ। সব পীর সাহেবরা খায় না, সব পীর সাহেবরা খায় না। আমি অনেক পীর সাহেবের সাথে বলছি, এই ছোট বয়সে আমি ওয়াজ করি 26-27 বছর ধরে, 26-27 বছর ধরে আপনাদের সাথে 98 সাল থেকে আমি ওয়াজের স্টেজে আসছি। আজকে কয় বছর হয়? 98 থেকে কত সাল হয়? আজকে 24 সালে কত প্রায় 26 বছর না? 26 বছর ধরে আসছি। আমি দেখছি অনেক দরবারে গেছি, আট্রসি গেছি, চন্দ্রপুরি গেছি, তারপরে যে চরমোনাই গিয়েছি, বাংলাদেশের যত, তারপরে ভান্ডারি গেছি, যত মানিকগঞ্জ গেছি। এমন কোনো দরবার নাই যে দরবারে আমি মাওলানা সাহাবারি যাই নাই। যাইয়া দেখছি কোনোটা ভালো, কোনোটা মন্দ, কোনোটা কিছু কিছু কাজ তো থাকবে, কিন্তু সকলেরই একই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য একচেটিয়া কাউকে খারাপ বলা যাবে না, কারণ সেখানে অনেক অনেক খারাপ মানুষগুলিকে সেখানে ভালো করে। সুবহানাল্লাহ কর, জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর পশু পাখি গাছপালা, তাহার চাইতে অধিক সুন্দর বিশ্ব নবী মুস্তাফা। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব এবং আজকের আমাদের সম্মানিত সভাপতি আলহাজ শওকত আলী মাহমুদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত। সকল বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বলতেছিলাম আমাদের সন্তানগুলি কেমন যেন হয়ে গেল, কিশোর গ্যাং হয়ে গেল, যাকে পায় তাকে কোবায়, যাকে ইচ্ছা তাকে মারে, বেদব হয়ে যায়। একটা কারণ হলো কি জানেন? ইসলাম বলেছে যদি তোমার কোনো সামর্থ্য থাকে তুমি বিয়ে করো। সামর্থ্য ছাড়া বিয়ে করা যাবে না। সামর্থ্য ছাড়া, কথাটা শুনেন, সামর্থ্য ছাড়া বিয়ে করা যাবে না। কারণ ইসলাম বলেছে তুমি যদি তোমার স্ত্রীকে দেনমোহর দাও এবং ভরণ পোষণ করতে পারো তাহলে তুমি বিয়ে করবা। যদি ভরণ পোষণ এবং দেনমোহরের টাকা না দিতে পারো তাহলে তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ কন্যা। আর আমাদের দেশে করে কি, একটু সাবালক হইলেই করে কি, এই বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নাই, যৌতুক নিয়ে বিদেশ যায়, বিদেশকে বউটা রেখে যায় আর উনি যায় বিদেশ। তখন এখানে অকারেন্স হয় এবং অনেকে বিয়ে করে, গরিব মানুষ, সন্তান জন্ম দেয়, স্কুলের টাকা দিতে পারে না, মাদ্রাসার টাকা দিতে পারে না, এই বাচ্চাগুলি লেখাপড়া করতে পারে না, স্কুল থেকে অকালে ঝরে যায়। তাদের কষ্ট, ধনী ধনী মানুষের ছেলেপেলেরা স্কুলে পড়ে এবং ভালো পোশাক পরে, এই ছেলেগুলি দুঃখে ক্ষোভে বাবা মা ডিভোর্স হয়ে যায় এবং এই কষ্ট হওয়ার কারণে এই সন্তানগুলি কিশোর গ্যাং হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইসলাম, আমাদের সমাজটা এমন খারাপ, এই বাংলাদেশের সমাজটা, সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে হবে ইসলামী শাসন ব্যবস্থা দিয়ে। আমরা তো 50 বছর ধরে দেখতেছি দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরা চালাইছে। দেশটাকে কি দিল? দেশের পোলাপানি এখন শুদ্ধ হয় নাই, ভালো হয় নাই, শুধু খালি কয় মারবার চায়, দেখলেই খালি কয় মারো, আরে শেষ করে দাও, ঠিক না ভাই? ঠিক। কিন্তু ভালো কথা হলো যে কি শুদ্ধ করো, ভালো করো, এই ধরনের আশা তো আমরা দেখি না। তা আমরা কিসের মুসলমান? এই জন্য চিন্তা ভাবনা করার ব্যাপার। এই জন্য আমরা যারা আসি এখন শুদ্ধ হব, যারা এই দেশকে শাসন করবে তারা যেন আল্লাহর ওয়াস্তে মানুষকে সুন্দর পথে আহ্বান করে। সকল বলেন আমিন। জিকির করি লা ইলাহা, এই কি মনমায় কাঁদছো গো? ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এই জন্য নবীর শিক্ষা আমাদের মধ্যে নাই। আজকে দেখেন স্কুল কলেজের মধ্যে কোনো ইসলামী শিক্ষা নাই, সব মোটামুটি বাদ। কি দেখেন না, আগে যারা অষ্টম শ্রেণীতে পড়ছেন, আমাদের শওকত আলী মাহমুদ ভাই বা আপনারা অষ্টম শ্রেণীতে পড়ছেন, প্রত্যেকে আল আদাবুল আসলি নামে একটা বই ছিল, ঠিক না ব্যাঠিক, যে ইসলাম ক্লাস 10 পর্যন্ত আরবি সাহিত্য ছিল এবং কি তারপরে ছিল ইসলাম শিক্ষা ছিল, অনেক হাদিস ছিল। আজকে সেগুলি কাট করে দিছে। আমার ছেলে ভালো কেমনে মানুষ হবে? ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু ভালো মানুষ হয় নাই। বাবাকে অনেক ইঞ্জিনিয়ার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অনেক ডাক্তার আছে, বাপেরে বাদ দেয় না। অনেক উকিল আছে, বাপেরে বাদ দেয় না। বিশ্বাস হয় না? আমার কাছে অনেক প্রমাণ আছে। এই জন্য এই শিক্ষা হয়ে লাভ কি? ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো শিক্ষিত হয়েছে, বাপ মার সাথে একসাথে থাকে না, লাভটা কি? এই জন্য এই লাভের জন্য আমাদেরকে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষা গ্রহণ করতে হবে। ইসলাম শিক্ষা যদি গ্রহণ না করেন কোনো লাভ হবে না, ঠিক না ব্যাঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই তুমি নতুন সেট নিয়ে আসো, যুক্তিবাদী সব আসবে। তুমি নতুন সেট নিয়ে আসো। কি আনছো এটা? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, জুরে লা ইলাহা, ও লা ইলাহা, জুরে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার দুস্থেরা গো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানবতার মুক্তির দিশারি ছিল, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য নিজের দন্দন শহীদ করেছে। বাবারে মাথার মধ্যে পাথর মেরেছে। তাইফের মধ্যে যখন কিনা আমার নবী গেছে, আমার নবী বলিল, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর প্রতি তোমরা এক আল্লাহর প্রতি মানানো। তাইফের মধ্যে যখন কিনা আমার নবী গেল, আমার নবীকে বলে দিল, মক্কা থেকে একটা পাগল এসেছে, বলেন নাউজুবিল্লাহ। পাগল এসেছে। আমার নবী কি বলে? পাগল, উন্মাদ, বন্ড বলেছে আমার নবীকে। নবী যখন কিনা তাইফে গেল, তাইফের ছোট ছোট ছেলে থেকে শুরু করে যুবকদেরকে লিলে দাও যে মুহাম্মদকে পাথর মেরে তাইফ থেকে বিদায় করে দাও, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানবতার মুক্তির দিশি ছিলেন। সেই নবীকে যখন কিনা পাথর মারল, পাথর মারার পর আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলো। জিবরাইল রে, আমার বন্ধু কি বলে, কি চাই বলে দাও। আমার নবী কি জিবরাইল ডেকে বলে, নবী গো, ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি কি বলেন? আমি কি তাইফবাসীকে পাথরের মধ্যে চাপা দিয়ে শেষ করে দিব? আমার দয়াল নবী বলে, ও জিবরাইল, তুমি যদি তাইফবাসীকে পাথর দিয়ে চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে গো ইসলাম প্রচার করিব, আমি কলেমার দাওয়াত দিব, বলেন সুবহানাল্লাহ। কেমন নবী দেখেন, এত মায়ার নবী, সেই মায়াবতার নবীকে এমনভাবে আঘাত করেছে, এমনভাবে কষ্ট দিয়েছে, সেই নবীর মেয়েকে পর্যন্ত ডিভোর্স করেছে, তালাক করেছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভাই আমরা কোরআন হাদিস বুঝি না। এক ভদ্রলোক, তার একটি মাত্র ছেলেকে বলে গেল, বাবা, আমি 4টি কথা আমি তোমাকে লিখে দিয়ে গেলাম, এই 4টি কথা তুমি মানিয়া চললে কোনোদিন তোমার অভাব হবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তখন বললো, জি বাবা, কি 4টি কথা? আপনি দামি কথা লিখে দেন। 1 নম্বর কথা, যে তুমি মিষ্টি মিষ্টি করে খাবার খাবে। কি করবে? মিষ্টি করে খাবার খাবে, মিষ্টি দিয়ে খাবার খাবে। 2 নম্বর কথা, ঘরের চারিদিক দিয়ে
তুমি কি চামড়া দিয়ে বেড়া রাখবে, বেড়া করে দিবে। 3 নাম্বার হলো তোমার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে রাখবে। 4 নাম্বার কথা হলো ছায়ায় ছায়ায় বাজারে যাবে, ছায়ায় ছায়ায় থেকে বাজার থেকে বাড়িতে আসবে। ছেলেকে এই 4টি সুন্দর কথা বলেছে। তখন ছেলে করেছে এরকম সামিয়ানা টানিয়া বাজার পর্যন্ত ছায়া ছায়া করেছে। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার বউরে কইছে তুমি মিষ্টি করে খালি খাবার রান্না, পায়েস, দুধ দিয়ে ক্ষীর পায়েস মিষ্টি করে খাবে, আমি খামো। বাবাই কই গেছে, মিষ্টি করে পায়েস খাইছে, ছায়ায় ছায়ায় বাজারে গেছে, বাজারে ব্যবসা বাণিজ্য শেষ। চারি মুদ্রা চামড়া দিয়া করছে কি বাড়ি বেড়াচ্ছে, গন্ধে আশেপাশের মানুষ আর থাকে না। আর বউরে করছে কি রশিদা বাড়ি বান্ধা থুইছে, বউ আর কিছুদিন পর আর থাকলো না, বেচারা অসুখ হইয়া ঘরের মধ্যে পইরা এখন অভাব যায় আর যায়। তখন এক মহামানবের সাথে দেখা হলো, বলল হুজুর আমার বাবা তো আমাকে 60টি উপদেশ দিছে, আমি তো বাবার কথা সুন্দর করে পালন করলাম, কিন্তু আমার তো অবস্থা খারাপ, অনেক কেরাসিন অবস্থা হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? কয় কি উপদেশ তোমার বাবা দিয়েছে? বলেছে দেখেন এই যে 4টি কথা বলেছে, ছায়ায় ছায়ায় বাজারে যাবে, এবং কি ছায়ায় ছায়া আসবে, এবং কি মিষ্টি করে খাবার খাবে, এবং কি বিবিকে রশিদে বেঁধে রাখবে, এবং কি বাড়ির চারিদিকে চামড়া দিয়ে বেড়া দিয়ে রাখবে। এই 4টি কথা সুন্দর মূল্যবান কথা তো তোমার বাবা তোমাকে বলে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার বলল মনীষ বলল বাবা তোমার বাবা তোমাকে ছায়ায় ছায়ায় বাজারে যেতে বলেছে, এর কারণ হলো তোমাকে সকাল সকালে বাজারে যেতে বলেছে, এবং সন্ধ্যায় সন্ধ্যায় তোমার বাবা তোমাকে বাড়িতে আসতে বলেছে, বলেন সুবহানাল্লাহ। তুমি সেটা না করে এই কাজ করেছ। আর মিষ্টি করে খাবার তোমাকে এই জন্য খেতে বলেছে, যখন তোমার অনেক ক্ষুধা লাগবে, বেশি বেশি ক্ষুধা লাগবে, তখন তুমি খাবার খাবে, ভরা পেটে খাবার খাবে না। যদি তুমি খাবারের উপরে খাবার খাও তাহলে তোমার ডায়াবেটিস হবে, মারাত্মক রোগ হবে, খারাপ অবস্থা হবে। এই জন্য তুমি যদি ক্ষুধার্ত অবস্থায় খাবার খাও, যে কোনো খাবার তোমার কাছে বেশি বেশি ভালো লাগবে, বলেন সুবহানাল্লাহ। আর ঘরের মধ্যে চারিদিক দিয়ে যখন কিনে বেড়া দিতে বলছে, চামড়া দিয়ে বেড়া দিতে বলছে, ঘরের মধ্যে বিড়াল পালতে বলছে, আর বাহিরে কুকুর পালতে বলছে, বলেন আল্লাহু আকবার। আর তোমার স্ত্রীকে বিবিকে রশি দিয়ে বেঁধে রাখতে বলেছে, তোমার বিবিকে বলেছে প্রেমের রশি দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে তোমার স্ত্রীকে রাখতে বলেছে। এই 4টি কাজ তোমার বাবাই বলেছিল, এই জন্য তুমি বুঝতে পারো নাই। এই জন্য